আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। মাত্র 2টি ডিম দিয়ে কি করে অনেক নরম এবং তুলতুলে প্যানকেক অতি সহজেই তৈরি করা যায় এবং এটিকে 4-5 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, সেই রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগে। আমি এখানে নিয়েছি 2টি ডিম এবং মেজারমেন্ট কাপের 2 কাপ আটা, 1 কাপ লিকুইড দুধ, লেবু 1 স্লাইস, 1 কাপ চিনি এবং 1/4 কাপ সয়াবিন তেল। আমি শুকনো উপকরণ আটা এবং যে 1 চামচ বেকিং পাউডার নিয়েছি। আমি এটা একটি চালনির সাহায্যে আগে থেকেই চেলে নিয়েছিলাম। আমি ডিম দুটিকে এখানে ভেঙে নিলাম এবং একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটিকে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও বিট করতে পারবেন। আমি এখন চিনিগুলো একটু একটু করে ঢেলে দিচ্ছি। আমি একটু একটু করে চিনি দেব আর বিট করব। চিনিটা একসঙ্গে সবগুলো দিয়ে দিলে ভালোভাবে বিট হবে না এবং চিনিগুলো মানে আপনারা ততক্ষণ পর্যন্তই বিট করবেন যতক্ষণ চিনিগুলো গলে না যায়। আমি এখন 1/4 কাপ সয়াবিন তেল ওর মধ্যে দিয়ে দিলাম। এখন চিনি, ডিম এবং তেল একসঙ্গেই বিট করছি। একটু ভালোভাবে বিট করে নেবেন, তাহলে কেকটাও ভালো হবে। আমি যে 1 কাপ দুধ নিয়েছিলাম সেখান থেকে আমি এখন কিছু পরিমাণ দুধ ঢেলে দেব। আমি একসঙ্গেই ঢেলে দিতে পারতাম, কিন্তু দেব না, কারণ আমি শুকনো উপকরণ অর্থাৎ আটা দেওয়ার পরে আমি নিজে থেকে আর কি একটু আন্দাজ করে বুঝে নেব যে আমার আসলে 1 কাপ দুধ পুরোটুকুই লাগবে কি লাগবে না। আমি এখন লেবুর রসটুকু দিয়ে দিলাম। আপনারা এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আমি আটাগুলোকে আলতোভাবে নেড়ে নেড়ে দিব। আটাগুলো আমি প্রথমে অর্ধেক ঢেলে দিলাম। স্প্যাচুলা না থাকলে চামচ দিয়েও, ভাতের চামচ দিয়েও হালকাভাবে আপনারা নাড়তে পারেন। আমি বাকি আটাগুলোও ঢেলে দিচ্ছি। আমার মনে হচ্ছে এখানে আমার আরেকটু দুধ দিতে হবে, সো আমি আরেকটু দুধ দিয়ে নেব। এভাবে দিলে হয় কি যে কেকের ব্যাটারটা খুব ভালো মানে অ্যাকুরেট হয়ে যায় আর কি। তো দেখুন আমার ব্যাটারের টেক্সচারটা কত সুন্দর হয়েছে। আমি এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আমি একটি চামচের সাহায্যে 1 চামচ কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি একটি ডালের চামচ ইউজ করেছি। আমি হাত দিয়ে প্যানটি একটু ধরে কেকটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি একটু গোল শেপ আনার জন্য। এখন আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। তো দেখেন আমার কেকটি কত সুন্দর ফুটো ফুটো হয়েছে, একদম চিতই পিঠার মতো হয়েছে দেখতে। অপর পিঠার কালারটাও কি দারুণ হয়েছে এবং আমি কেকটিকে উল্টিয়ে দিয়েছিলাম। আমার কেকটি হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখার জন্য, আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি কেকের ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি। এই কেকগুলো ননস্টিকের প্যানের মধ্যে দিলেই সবথেকে বেশি ভালো হয়। আমার এটি অবশ্য অনেক ছোট, এটি আমার শাশুড়ির। এটি ছোট হলেও অনেক কিউট, আর যে কোনো কাজ করতেও এটির মধ্যে খুব ভালো লাগে। ছোট তো এজন্য মানে অনেক সুবিধা হয় আর কি। তো দেখেন আমার এই কেকটিও কত সুন্দর ফুলে উঠেছে। আমি এই কেকটিকে উল্টিয়ে দিলাম। কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, একটা চকলেটি ভাব চলে এসেছে। আমি এই কেকটিও তুলে নিলাম। আমি এভাবেই এক এক করে সবগুলো কেক বানিয়ে নিয়েছি। আমার 2 সাইডেরই কালারটা অনেক সুন্দর এসেছে। দেখেন আমার সবগুলো কেক এখানে অনেক সুন্দরভাবে হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। আসলে নিজের বলে বলছি না, আপনারাও বানিয়ে দেখবেন, আসলেই ভালো লাগে, অনেক ভালো লাগে।
এত সহজেই যে মাত্র 2টি ডিম দিয়ে এত সুন্দরভাবে বাড়িতে কেক বানানো যায়। তো এটা আসলে বাচ্চাদের আপনারা টিফিনেও দিতে পারেন, আপনারা নিজেরাও চায়ের সঙ্গে খেতে পারেন সকাল কিংবা সন্ধ্যায়। 2টি ডিম দিয়ে আমার মোট 13টি কেক হয়েছিল। আমরা 5টি কেক আগেই খেয়ে ফেলেছি, আর এখানে আমার ক্যামেরার সামনে 8টি কেক রয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরেও অনেক সুন্দর হয়েছে। আপনারা এই কেকগুলোকে একটি এয়ারটাইট বক্সের মধ্যে রেখে 4-5 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার লামিয়া শখ চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।